আপনারা একটা বিষয় আপনারা জানেন, তারপরেও কথাটা বলি, কোনো কিছু পেতে হলে কিছু দিতে হয়। আল্লাহ আমাদের সেই ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমরা এই পরীক্ষায় পাশ করব না? ইনশাআল্লাহ অবশ্যই করব। আমাদের ৪৭ বছরের যে বঞ্চনার আমরা পরিসমাপ্তি ঘটাতে চাই, কি চাই না? চাই। আমরা ৪৭ বছরের জমানো ক্ষোভ, ৪৭ বছরের নির্যাতন নিপীড়ন থেকে বেরিয়ে আসতে চাই। এটা সরকারি পারে এটা সমস্যা সমাধান করতে, কিন্তু আরবির কালো টাকা সেটা বাধা দিচ্ছে। আমরা আশা করি, আমরা প্রার্থনা করি, আমরা আকাঙ্ক্ষা করি যে সরকার সঠিকটা বুঝবে। আরেকটা জিনিস, একটা পাহাড় যখন ধসে পড়ে এটা কিন্তু উপর থেকে দেখা যায় না, যেদিন ধসে পড়ে সেই দিনই একসাথে ধসে পড়ে। তার আগে ভিতরে ভিতরে ক্ষয় হয়, ভিতরে ভিতরে কোরোশন ক্ষয় হয়। যখন ধসে পড়ে আগের তো বোঝা যায় না, আগে মনে হয় সব ঠিক আছে। যখন ধসে পড়ে টুইন টাওয়ারের মতো, বা যখন ধসে পড়ে ওই কি বলবো রানা প্লাজের মতো একবারে ধসে পড়ে। আর এর ভিতরে ক্ষয় শুরু হয়েছে, নাইলে মিটিং তো দেওয়ার কথা না। মিটিংকে আমরা অনেক রিকোয়েস্ট করা হয়েছে, মিটিংকে বেঁচে দেয় নাই। মিটিং যদি দিত তাহলে তো এই আমরা আসতাম না, যে তাকে ডাকতাম না, কিন্তু মিটিং তারা দেয় না। এখন মিটিং দিচ্ছে কেন? মিটিং দিচ্ছে, এবং ভিতরে তাদের ভয় শুরু হয়েছে, ভিতরে তাদের ভয় শুরু হয়েছে। এক সময় শোনা যাবে দু একদিনের ভিতরে একসাথে সব বসে গেছে, আর চেয়ারম্যানে চলে গেছে তার জায়গায়, আর সমস্ত দাবিও পূরণ হয়ে গেছে। নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই, চুক্তি থেকে মুক্তি চাই। ভেঙে দাও, ঘুরিয়ে দাও আরবির কালো হাত। ইদানিং ফেসবুক ফেলার হয়ে গেছে।